হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করব চিকেন। তো চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এদিকে দেখো, আমি কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি তেল। তো তেলটাও গরম হয়ে গেছে আমার প্রায়। এবার দিয়ে দেবো আলু। তো আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে ভালো লাল করে একটু ভাজবো আলুটাকে। আলুটা ভেজে মাংসতে দিলে মাংসটা ভালো লাগে। দেখো, আমার আলুটা লাল করে ভাজাও হয়ে গেছে। এবার আমি একটু গামলাতে তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু নেওয়ার পরে এবার গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, এবার দেবো হচ্ছে তেজপাতা, তারপরে গোটা গোটা জিরে। তো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে একটু লাল করে ভাজা হবে। তো তারপরে দিয়ে দেবো মিক্সচারে আমি পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুন বাটা। তো আদা আর রসুনটা দিয়ে দেবো। আর এর সাথে আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি, কারণ হচ্ছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো। তো এদিকে আমি রসুন আর আদাটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে আমি লবণ। লবণটা দেবো, লবণ দিয়ে তারপরে দেবো হচ্ছে আমি হলুদ। তো দেখো, লবণ আর হলুদটা দিয়ে আমি ভালো করে মশলাটা, হলুদ আর লবণটাকে মিশিয়ে নেব। তারপরে দিয়ে আমি দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নিচ্ছি। তো এবার আমি দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে যখন তেলটা ভালো মতো ছাড়বে মশলাটার থেকে, তো তখন আমি এর সাথে দেবো হচ্ছে চিকেন। তো দেখুন, ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। কষানোর পরে তেলটা ভালোই ছেড়ে গেছে। এবার দেবো হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো দেখুন, চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে ভালো করে আমি চিকেনটাকে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষাবো চিকেনটাকে। চিকেনটা যত বেশি কষাবেন তত চিকেন খেতে বেশি স্বাদ হয়। চিকেনটা এবার ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে কষাবো। তো কষিয়ে তারপরে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি চিকেনটাকে। একটু ভালো করে কষবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু। এবার আমার চিকেনটা ভালো মতনই কষানো হয়েছে। তো এবার দিয়ে দেবো হচ্ছে আলু। আলুটাকে দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আর এর সাথে দেবো হচ্ছে আমি গরম জল। তো দেখুন, গরম জলটা, কারণ কি ঠান্ডা জল দিলে অনেক সময় যে মাংসটা শক্ত হয়ে যেতে পারে। তো তার জন্য দিয়ে দেবো আমি হচ্ছে গরম জল। গরম জলটা দিলে ভালো হয় খেতে। তো গরম জলটা দিয়ে দেবো। এরপরে মাংসটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু শক্ত আছে, ওটাও সেদ্ধ হয়ে যাবে। আর এইটা দেখুন, আমি এবার গরম জলটা দিয়ে দেবো। তো গরম জলটা দিয়ে ভালো করে চিকেনটা রান্নাই হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দেবো হচ্ছে দারচিনি, এলাচের গুঁড়ো। আর এদিকে আমি চিকেনটাকে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক,